পরমেশ্বর পিতার ধন্যবাদ জানাই প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে। আজকের এই সুন্দর সময়ে আমি বিশ্বাস করি আপনি প্রেমময় ঈশ্বরের অসীম করুণায় পরিবারের সকলকে নিয়ে খুব সুন্দর এবং সুস্থ আছেন। আজকের নতুন ভিডিওতে সকলকে প্রভু যীশুর মধুর নামে স্বাগত জানাই। আজকে একটি জটিল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে দেখবেন। আজকের বিষয় ভয় এবং ঈশ্বর ভয়। ভয় কথাটির সঙ্গে একটি গা ছমছমে বাতাবরণ জড়িত আছে। একটি স্নায়বিক দুর্বলতার বিষয় উপস্থিত হয়, ঈশ্বর ভয়। এটি ঈশ্বরের প্রতি শ্রদ্ধাপূর্ণ বিস্ময়, তাঁর শক্তি ও গৌরবের জন্য শ্রদ্ধা। যাই হোক, এটি তাঁর কোপ এবং ক্রোধের জন্য যথাযথ সম্মান। প্রভুর ভয় ঈশ্বরের সমস্ত কিছুর সম্পূর্ণ স্বীকৃতি, যা তাঁকে এবং তাঁর গুণাবলী জানার মধ্যে দিয়ে আমাদের মধ্যে আসে। ঈশ্বর ভয় বিশ্বাসীর জীবনে আশীর্বাদ এবং উপহার নিয়ে আসে। এটি জ্ঞানের শুরু এবং ভালো উপলব্ধির দিকে পরিচালিত করে। ঈশ্বর ভয় জীবন, বিশ্রাম, শান্তি এবং তৃপ্তির দিকে আমাদের পরিচালিত করে। এটি জীবনের একটা ঝর্ণাধারা এবং আমাদের জন্য একটি সুরক্ষা এবং নিরাপত্তার জায়গা সুনিশ্চিত করে। আর একটা ভয় সকলের আছে, যা আমাদের জীবন ও ঈশ্বর সম্পর্কে নিরুৎসাহিত করে তোলে। ঈশ্বরের কাছ থেকে ভয় ও ভীরুতার আত্মা আমাদের মধ্যে আসে না। এটি ভয়ের আত্মা, কারণ ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। যদিও মাঝে মাঝে আমরা ভীত হই, ভয়ের আত্মা আমাদেরকে দুর্বল থেকে দুর্বলতর করে তোলে এবং অবশ্যই তখন আমাদের ঈশ্বরের উপর নির্ভর করতে এবং সম্পূর্ণরূপে ভালোবাসতে হবে। প্রেমে কোনো ভয় নেই। যে ভয় করে সে প্রেমে নিখুঁত হতে পারে না। কেউ নিখুঁত নয় এবং ঈশ্বর এটি জানেন। তাই ঈশ্বর বাইবেলে বহুবার বলেছেন, ভয় করো না, সাহস করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। তোমার সম্পর্কে উদ্বিগ্ন হয়ে দেখো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। আমি তোমাকে শক্তিশালী করব। অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। অবশ্যই আমি আমার ধার্মিকতার দক্ষিণ হস্ত দিয়ে তোমাকে সমর্থ করব। আমরা ভবিষ্যতের ভয় করি। প্রভু যীশু আমাদের স্মরণ করিয়ে দেন, যারা শরীর বধ করে কিন্তু আত্মাকে বধ করতে পারে না, তাদেরকে ভয় করিও না। কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়কেই নরকে বিনষ্ট করতে পারেন, বরং তাকেই ভয় করো। ঈশ্বর আকাশের পাখিদের যত্ন নেন, তাই তিনি তাঁর সন্তানদের জন্য আরও কত কি সরবরাহ না করবেন। সুতরাং ভয় পেও না। তোমরা অনেক চড়ুইয়ের চেয়ে অনেক বেশি মূল্যবান। তাই দাউদ সমস্ত ভয় কাটিয়ে আমাদের সকল পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করেছেন তার গীতের মধ্যে দিয়ে। ঈশ্বরের উপরেই আমি ভরসা করি, আমি ভয় করব না। মানুষ আমার কি করতে পারে? এটি ঈশ্বরের উপরে নির্ভর করবার
এক বিস্ময়কর সাক্ষ্য। ঘটনা যাই ঘটুক না কেন, দাউদ ঈশ্বরের উপরে নির্ভর করবেন, কারণ তিনি ঈশ্বরের শক্তি জানেন এবং তা তিনি বুঝতে পারেন। অবিশ্বাসীদের কাছে ঈশ্বরের প্রতি ভয়, তার মানে হচ্ছে তার বিচার ও অনন্ত মৃত্যুর ভয়, যা ঈশ্বরের কাছ থেকে আমাদের সম্পূর্ণ পৃথক করে। ঈশ্বরের প্রতি বিশ্বাসীদের ভয় হচ্ছে তাঁর প্রতি গভীর ভক্তি বা সম্মান বজায় রাখা। অতএব অকল্পনীয় রাজ্য পাবার অধিকারী হওয়াতে এসো আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যার দ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করতে পারি। কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ। ঈশ্বরে ভয় হচ্ছে ঠিক গভীর ভক্তি ও ভয় মিশ্রিত থাকা একটা অবস্থা, যা আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তার কাছে নিজেদের সমর্পণ করতে প্রেরণা দেয়। ঈশ্বর ভয় একজন বিশ্বাসীকে আত্মিক জ্ঞান লাভে সাহায্য করে। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। সত্যিকারের জ্ঞান আসে ঈশ্বরকে ভালোভাবে বুঝতে পারার মধ্যে দিয়ে। মনে রাখা প্রয়োজন যে তিনি হলেন পবিত্র, ন্যায়পরায়ণ এবং ধার্মিক। ঈশ্বরকে ভয় করার ভিত্তি হচ্ছে তার পথে চলা, তাঁর সেবা করা এবং অবশ্যই তাকে ভালোবাসা। এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো ও তাহাকে প্রেম করো এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিবে, তাহারই সেবা করিবে, তাহাতেই আসক্ত থাকিবে ও তাহারই নামে দিব্য করিবে। তিনি তোমার প্রশংসা ভূমি, তিনি তোমার ঈশ্বর। তুমি স্বচক্ষে যাহা যাহা দেখিয়াছ, সেই মহৎ ও ভয়ঙ্কর কর্ম সকল তিনি তোমার জন্য করিয়াছেন। দ্বিতীয় বিবরণী 10 অধ্যায় 12 পদ এবং 20 অধ্যায় 21 পদে এই বাক্যের উল্লেখ আমরা পাই। ঈশ্বরে ভয় হচ্ছে ঈশ্বর পাপকে কতটা ঘৃণা করেন। পাপের প্রতি তাঁর ক্রোধ মিশ্রিত দণ্ডাজ্ঞা কি সেটা আমরা বুঝতে পারি। প্রতিটি বিশ্বাসীর উচিত পরমেশ্বরের শাসনকে ভয় করা। আমাদের জীবনযাপন এমন হওয়া উচিত যা ঈশ্বরকে সন্তুষ্ট করে। তবে বিশ্বাসীদের ঈশ্বর থেকে আতঙ্কিত থাকবার কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বর ক্রোধে ধীর, দয়াতে মহান। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন কোনো কিছুই ঈশ্বরের প্রেম থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না, অথবা তিনি কখনোই আমাদের ত্যাগ করবেন না কিংবা ভুলে যাবেন না। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের প্রতি ভয় থাকার অর্থ তাঁকে সম্মান করা, তাঁর বাধ্য থাকা, তাঁর শাসনের নিচে নিজেকে সমর্পণ করা এবং ভক্তি সহকারে তাঁর আরাধনা করা। তাই আসুন ঈশ্বরকে ভয় করি, ভক্তি সহকারে নিজেদের দেহ, প্রাণ, আত্মাকে তার যোগ্য বেদির ওপর উত্তম বলিরূপে সমর্পণ করি। তার জীবন্ত উপস্থিতির সম্মুখে নিজেদের স্তব বলি উৎসর্গ করি।
এবং আরাধনা প্রশংসা সহকারে ঈশ্বরের কাছে নিজেদের নত করি এবং পাপ স্বীকার করি। আমি বিশ্বাস করি আপনারা আমার সঙ্গে একমত হয়েছেন। প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসীর জীবনে মূল বিষয়ই হল ঈশ্বরের প্রতি ভয় থাকা। তাই আসুন আমাদের প্রিয় ঈশ্বরকে, আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা ঈশ্বরকে আমরা ভয় করি এবং ঈশ্বরের প্রতিটি বিষয়ের নিগূঢ় তত্ত্ব জানতে আমরা উদ্যোগী হই। সকলকে জয় যিশু।